الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أعوذ بالله من الشيطان الرجيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رياء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا الله لا يهدي القوم الكافرين عن أبي هريرة رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال
আতাদরুনা মাল মুফলিস ক্বালু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা লা ওয়ালা মাতা ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া ক্বালা আইযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলিম ক্বালা ফাকরাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরারিন ক্বালা আবু যাররিন খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল মুসবিলু ওয়াল মান্নান ওয়া ফি রিওয়ায়াতিন আল মান্নানু আল্লাযী লা ইউতি শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার মেহেরবানিতে আমরা দীর্ঘ একটি সপ্তাহ পর পবিত্র জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে প্রিয়তম স্থান মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ সালাত সালাম বর্ষিত হতে থাকুক আমাদের প্রিয় নবী, শেষ নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সংক্ষিপ্ত সময়ের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটা হলো সূরা কাহাফের 103 এবং 4 নম্বর আয়াতের আলোকে ক্ষতিগ্রস্ত আমলকারী কারা, এই শিরোনামে আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত থেকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে জানার প্রয়াস পাবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু এবং জীবনকে একটা পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। সেই পরীক্ষাটি হলো আহসানু আমালা, মানুষদের ভিতরে, জিনদের ভিতরে কে উত্তম আমলকারী, আমলে কে সুন্দর। তাফসীরকারগণ আহসানু আমালার অর্থ করেছেন এখানে সৎ আমল, আমলে সালেহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 103 নম্বর আয়াতে কি বলে দিলেন আমাদের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলছেন যে কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে সংবাদ দিব না? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তারা হলো সেই সমস্ত লোক যারা পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে আমল করে থাকে এবং তারা হিসাব করে থাকে যে এটাই তাদের জন্য সৎ আমল, তারা এই আমলটা ভালো আমলই করছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবীর ভিতরে 103 নম্বর আয়াতের তাফসিরে ব্যাখ্যায় বলছেন যে যখন কোনো ব্যক্তি মনে করে যে আমি আমল করছি, এই আমলটাই সঠিক বা সৎ আমলই করছি, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জান্নাত দিবেন কোনো যাচাই বাছাই ছাড়াই, যদিও আমরা যারা তাওহীদের পথে রয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমরা দেখছি যে লোকটি ভুল আমল করছে, তারপরেও তার মনের বিশ্বাস হলো সে সঠিক আমলই করছে, ভালো আমলই করছে, আমাদের নিষেধ করা সত্ত্বেও সে সঠিক পথে আসছে না। এই সমস্ত ব্যক্তিদের কথাই উল্লেখ করা হচ্ছে যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন যে যারা এরকম কোনো আমল রয়েছে সৎ মনে করে তাতে ব্যাপক পরিশ্রম করে থাকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের সেই পরিশ্রম হলো বৃথা। এটা মনে করা 2টি কারণে হয়ে থাকে। একটা হলো ভ্রান্ত বিশ্বাস, তার বিশ্বাসে গলদ রয়েছে, ভুল রয়েছে, তার জানায় ত্রুটি রয়েছে।
এই কারণে সে মনে করে যে আমি যেটা করছি এটাই ঠিক, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই করছি। আরেকটা হলো প্রবৃত্তির অনুসরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে একথা বলে দেওয়ার পর বলছেন যে তারা হলো সেই সমস্ত লোক যারা নিজেদের আমল সঠিক মনে করে চালিয়ে যাচ্ছে। এবার আমলের ব্যাপারে কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এ ব্যাপারে ফাতহুল বারি সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ এর ভিতরে একটি হাদিস এসেছে, মুসআব রাহিমাহুল্লাহতে বর্ণিত। তিনি তার পিতা অর্থাৎ সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে তার কাছে জিজ্ঞাসা করলেন একদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 103 নম্বর আয়াতে এটা বলেছেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে আমার পিতা, এই আয়াতটি কাদের সম্পর্কে নাজিল হয়েছে? তিনি তার পিতার কাছে জিজ্ঞাসা করছেন। তখন তার পিতা যে তার প্রশ্নের উত্তরে বললেন, এটা ইয়াহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে নাজিল হয়েছে। তবে আয়াতটি আমভাবে নাজিল হওয়ার কারণে শুধু সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর যে মত সেটা গ্রহণযোগ্য নয়, বরং এটা সমস্ত মানুষের জন্য, মুসলিম বটেই, তাছাড়াও যারা অমুসলিম রয়েছেন তাদের জন্য এই মতটি যে যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে সঠিক পথ বাদ দিয়ে অন্য কোনো আমল করবে, তাদের সে সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সূরা আল গাশিয়ার 2, 3 এবং 4 নম্বর আয়াত আমরা যদি একটু লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উজুহু ইয়াউমাইযিন খাশিআ, সেই মহাপ্রলয়ঙ্কারী দিনে অনেক মুখমণ্ডল অবনত থাকবে। আমিলাতুন নাসিবা, সেই সমস্ত মুখমণ্ডল হবে কর্মক্লান্ত, পরিশ্রান্ত। তাসলা নারন হামিয়া, পরিশেষে তারা জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করবে। আমরা আয়াতগুলো আরেকটু পর্যবেক্ষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, কিয়ামতের দিন কিছু মুখমণ্ডল অবনত থাকবে, নিচু থাকবে। আমিলাতুন নাসিবা, তারা হবে কর্মক্লান্ত, আমল করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে, তাদের শরীর একেবারে ভেঙে পড়বে, এরকম একটা অবস্থা। আর পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাসলা নারন হামিয়া, তারা প্রবেশ করবে জ্বলন্ত হুতাশনে, জ্বলন্ত আগুনে। এই আয়াতের টিকায় তাফসির ইবনে কাসিরের ভিতরে এসেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন শাম দেশে সফর করেছেন, এমন সময় তার সামনে দিয়ে একজন বৃদ্ধ নাসারা গমন করছে। তাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখে ক্রন্দন করে দিলেন। জিজ্ঞাসা করা হলো কারণ কি? তখন তিনি এই আয়াতগুলো উল্লেখ করে বললেন, লোকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তার জীবনটাকে, মানে তার চেহারাকে একেবারে জীর্ণ শীর্ণ করে ফেলেছে, চেহারার কোনো সিঁড়ি নেই, এরকম একটা অবস্থা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার এই পরিশ্রমের, তার এই কর্মের, তার এই আমলের কোনো মূল্য নেই, কেননা সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, শরীয়ত মোতাবেক আমল করেনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 2 এবং 3 নম্বর আয়াতে যে ক্ষতিগ্রস্ত আমলকারীদের কথা উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরও জানিয়ে দিয়ে গেছেন যে কি কি আমল করলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যেতে পারি। এই কথা উল্লেখ করে আমরা ক্ষতিগ্রস্ত আমলকারী কারা এ বিষয়ে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে ক্ষতিগ্রস্ত আমলকারীদের কথা যদি আমরা উল্লেখ করতে যাই সূরা কাহাফের আয়াতদ্বয়ের আলোকে, তাহলে যে কথাটি আসে সেটা হলো শিরককারী। আমরা যখনই কোনো খতিব আসে, অধিকাংশ, বিশেষ করে আমরা আমাদের দাওয়াতই এটাই, শিরকের বিরুদ্ধে দাওয়াত। আর যারাই খতিব আসে কোনো না কোনো পর্যায়ে শিরকের কথা উল্লেখ হয়। আমরা অনেকেই, আমি শুনেছি যে মসজিদে কেউ আসলেই শিরক বিদাত, অথচ শিরক আর বিদাত যে কত ভয়ঙ্কর পাপ আপনি যদি জানতেন তাহলে বলতেন যে প্রত্যেক জুমায় শিরক বিদাত সম্পর্কে আলোচনা হোক, আর আমরা এগুলো অনুশীলন করে আমাদের জীবন অতিবাহিত করি। অতএব আসুন আমরা
মনোযোগ দিয়ে শুনে আমাদের বাস্তবিক জীবনে যে কথাগুলো শুনবো আমরা আমল করার চেষ্টা করি। ক্ষতিগ্রস্ত আমলকারীদের ক্রমিক নম্বরে যদি আমরা প্রথমে রাখি সেটা হলো শিরককারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি তার সাথে অংশীদার স্থাপন করে, তার সমকক্ষ অন্য কাউকে মনে করে। শিরক এমন একটি জঘন্য পাপ যে পাপটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আত্মমর্যাদা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অহংকার রয়েছে সেটাতে ঘা লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানে ঘা দেওয়া হয়। এজন্য শিরক এত জঘন্য পাপ, এত নিকৃষ্ট পাপ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে, শিরক করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না তওবা ব্যতীত। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া শিরক ছাড়া আর যা কিছু রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তিনি ক্ষমা করতে পারেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে ব্যক্তি শিরক করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করলো, সে বড় পাপ কাজ করে ফেললো। সূরা লুকমানের 13 নম্বর আয়াত দেখুন, আল্লাহ সূরা লুকমানের ভিতরে কি বলছেন? লুকমান হাকিম তার সন্তানকে যখন উপদেশ দিচ্ছেন তখন তিনি এভাবে বলছেন, সর্বপ্রথমেই ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সব থেকে বড় জুলুম, সব থেকে বড় পাপ। অতএব আমরা আমাদের জীবনে সালাত, সিয়াম, হজ, জাকাত এর সাথে সাথে যদি শিরক করে থাকি, শিরক করে ফেলি, তাহলে আমাদের আমল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত আমলকারীর কাতারে আমরা পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে আরও বলছেন, সূরা মাইদার 72 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে তার স্থান হলো, তার আবাসস্থল হলো পরকালে জাহান্নাম। ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, তার মানে জাহান্নাম তার জন্য অবধারিত, আর এরূপ জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে সতর্ক করে দিয়ে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী তোমার পূর্ববর্তী এবং তোমার পরে এই ওহী নাজিল হচ্ছে যে লাইন আশরাকতা, যদি তুমি আমার সাথে অংশীদার স্থাপন করো, আমার সমকক্ষ কাউকে মনে করো, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার আমল বাতিল হয়ে যাবে, তোমার আমল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি খাসিরিনদের অর্থাৎ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, শিরক বড় ভয়াবহ আমল, ভয়াবহ কাজ, ভয়াবহ পাপ কাজ। এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে শিরক না হয়ে যায় মনের অজান্তে, এজন্য আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। তার আগে একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুশ শিরক ফাইন্নাহু দাবুন নামু, তোমরা শিরক থেকে বেঁচে থাকো, কেননা শিরক হলো পিঁপড়ার চলার শব্দের থেকেও সূক্ষ্ম। একটা পিঁপড়া আপনার আমার নিজ পাশ দিয়ে চলে যাচ্ছে, অনেক সময় আমরা দেখতেও পাই না, তার চলার শব্দের কথা তো দূরের কথা। সম্মানিত উপস্থিতি, শিরক এমন ভয়াবহ পাপ, এমন জঘন্য পাপ, এমন সূক্ষ্ম বিষয় যে পিঁপড়ার চলার শব্দের থেকেও সূক্ষ্ম। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আ'লাম ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়াটি আমাদেরকে শিরক থেকে বাঁচার জন্য শিখিয়ে দিয়েছেন। আমরা অন্যান্য দোয়া যেমন শিখি, সালাতের পরে পরিতব্য যে দোয়া রয়েছে, সালাতের ভিতরে যে পরিতব্য দোয়া রয়েছে, অনুরূপভাবে এই দোয়াটিও আমাদের জীবনে প্রতিনিয়ত আমল করার চেষ্টা করব। যাদের মুখস্থ নেই আমরা মুখস্থ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন সমাজে প্রচলিত বেশ কিছু শিরক রয়েছে, সংক্ষেপে বলে যাই, যেমন কবর পূজা করা।
সূরা কাহাফের 103-4 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন যে ক্ষতিগ্রস্ত আমলকারী কারা, যারা মনে করে যে আমরা সঠিক আমলই করছি অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলগুলো গ্রহণীয় নয়। এখন যারা কবর পূজা করে, যারা কবরে গিয়ে সিজদা দেয়, তারা মনে করছে যে এই ব্যক্তির কাছে আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাবো, তারা ভালো হিসাবেই এই কাজটি করছে। এজন্য আমরা যারা এখান থেকে মুক্ত রয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। তবে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিশেষ করে আপনাদেরকেও একটু সতর্ক করার দরকার, কেননা সামনে যে তাদের বিশাল আয়োজন হয়ে থাকে রমাজান মাসে, রমাজানের পূর্বে যে বিশাল 3 দিনব্যাপী সেখানে অনুষ্ঠান হয়ে থাকে, আমরা ওই সমস্ত অনুষ্ঠানে না যাওয়ার চেষ্টা করব। আমরা ওই সমস্ত অনুষ্ঠানে না যাওয়ার চেষ্টা করব, কেননা সেখানে শিরক হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে অসম্মান করা হয়, আল্লাহর নবীর দ্বীনকে অসম্মানিত করা হয়। অতএব আমরা যারা আবেগে সেখানে যাই, আমরা সতর্ক হয়ে যাব সেখানে যেন না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আরও যে প্রচলিত শিরক রয়েছে ভাগ্য গণনা করা, আমাদের মুসলিম ভাই ও বোনেরা এটাতে ব্যাপকভাবে বর্তমানে জড়িত। অনলাইনের মাধ্যমে যে ভাগ্য গণনার বিষয়টি আমরা জানি, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি, এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। জাদু করা, রিয়া করা, লোক দেখানো আমল করা, লৌকিকতা, লোক দেখানো আমল করা, তাবিজ ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাবিজের ব্যাপারে বিশেষভাবে বলে গিয়েছেন, মান আল্লাকা তামিমাতা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শরীরের কিছু লটকালো রোগ মুক্তির উদ্দেশ্যে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলো। এখন আমি বলতে পারি যে ওষুধ খেলে তো শিরক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরে কোনো কিছু ঝুলাতে নিষেধ করেছেন রোগ মুক্তির আশায়। আপনাকে আমাকে আরোগ্য লাভ করার জন্য কিছু পাথেয় গ্রহণ করতে হবে, এটা শরীয়ত সম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মধু এবং কালো জিরা, মৃত্যু ব্যতীত মধু এবং কালো জিরা সকল রোগের ঔষধ। এ হাদিস থেকে বোঝা যায় যে ঔষধ খাওয়া যাবে। অতএব আসুন আমরা গোড়ামি না করে, যুক্তিতর্ক না দেখিয়ে আমাদের সন্তানদেরকে কিছু হলেই সাথে সাথে কবিরাজের কাছে নিয়ে গিয়ে একটা তাবিজ ঝুলিয়ে দিলাম, সে ছোটোবেলা থেকেই শিরকে অভ্যস্ত হলো, সে বড় হয়ে তার সন্তানদেরকেও এটা শেখাবে। অতএব আমরা এখনও যারা আহলে হাদিসদের ভিতরে এগুলো করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে পারি, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমরা এটাও বলতে পারবো যে ওয়া ইজা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে শিফা দান করেন। সম্মানিত উপস্থিতি, ক্ষতিগ্রস্ত আমলকারীদের আরও পয়েন্ট রয়েছে, তার ভিতরে 2 নম্বর হলো খোটা দানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোটা দানকারী সম্পর্কে হুঁশিয়ারি বাণী দিয়ে গিয়েছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, খোটা দানকারী জান্নাতে প্রবেশ করবে না। এ ব্যাপারে আরও একটি লম্বা হাদিস, মুসলিমের 106 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের দিকে তাকাবেনও না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রতি এত অনুগ্রহশীল, এত দয়াশীল, তিনি শেষ রাতের সময়, রাতের শেষ অংশে দুনিয়ার আসমানে এসে আপনাকে আমাকে ডাকতে থাকেন, কে আসো আমার কাছে ক্ষমা চাও, কে আসো আমার কাছে কোনো কিছু চাও। তিনি এত দয়াশীল, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে উল্লেখিত যে বিষয়টি, কিয়ামতের দিন আপনার আমার দিকে তাকাবেন না, কিয়ামতের দিন আপনাকে আমাকে পবিত্রও করবেন না, এমন কি খারাপ কাজ, এমন কি জঘন্য পাপ কাজ আমরা করে ফেলি যেগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই 3 শ্রেণীর লোক কারা? তারা হলো আল মুসবিল, 1 নম্বর হলো দান করে খোটা দানকারী, দান করে মানুষকে কষ্ট দেয় যে, দান করে মানুষদেরকে বলে বেড়ায় যে, সেই হলো 1 শ্রেণীর লোক। এই শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পবিত্র করবেন না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যেন আমরা দান করে খোটা না দেই, মানুষদেরকে কষ্ট না দেই, মানুষদের সাথে বলে না বেড়াই,
দ্বিতীয় নম্বর হলো আল মান্নান, ভুল হয়ে গেল, আল মুসবিল, টাকনুর নিচে কাপড় পরিধানকারী। প্রথম নম্বর হলো টাকনুর নিচে কাপড় পরিধানকারী। টাকনুর নিচে কাপড় পরিধান করলে আপনার আমার নিজেরই ক্ষতি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস সেটা হলো টাকনুর নিচে কাপড় যতটুকু পর্যন্ত যাবে ততটুকুই জাহান্নামের আগুনে পুড়বে। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা একটু আমাদের সামাজিকতার দিকে আসি। আমরা অনেকেই মনে করি যে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি বা আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদের কলিগদের সামনে আমরা একসাথে উঠা বসা করি, মানে নিজের একটা প্রেস্টিজের মান সম্মানের বিষয় আছে যে সেখানে আমি টাকনুর উপর কাপড় পরিধান করে থাকব, বিষয়টি কেমন লাগে, কেমন দেখায়। অথচ অন্যান্যরা টাকনুর নিচে সকলেই কাপড় পরিধান করে রয়েছে, তারা একরকম পাট শার্টে রয়েছে, আর আমি যদি কাপড় টাকনুর উপর পরে থাকি তাহলে আমাকে দেখতে কেমন কেমন লাগবে, গ্রামের মানুষ মতো লাগবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস যদি আপনার আমার মগজে থাকে, মস্তিষ্কে থাকে, যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টাকনুর নিচে কাপড় পরিধান করার কারণে আপনাকে পবিত্র করবেন না, আপনার দিকে তাকাবেন না, তাহলে কেমন লাগবে বুঝুন। সামান্য দুনিয়ার এই সামাজিকতা, সামান্য কলিগদের হাসাহাসি বা অন্যান্য বিষয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়টাকে খেয়াল করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক, তরিকা মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর হলো আল মান্নান, দান করে খোটা দানকারী, যেটা শুনলাম। আর তৃতীয় নম্বর হলো আল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, মিথ্যা কসম করে পণ্য পরিবেশনকারী, পণ্য বিক্রয়কারী। আমরা যারা উপস্থিত রয়েছে অধিকাংশই দোকানদার। আমরা যখনই আমরা ব্যবসায়ের পণ্য বিক্রয় করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটাকে মাথায় রেখেই আমরা পণ্যগুলো বিক্রয় করার চেষ্টা করব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি হাদিস আমরা মাথায় রাখবো, সেটা হলো সৎ ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদগণের সাথে থাকবেন। আমরা এই বিষয়গুলোকে খেয়াল করেই আমরা আমাদের ব্যবসাটাকে পরিচালনা করব। তাহলে বোঝা গেল ক্ষতিগ্রস্ত আমলকারী আর কারা, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে থাকে, দান করে খোটা দেয় এবং ব্যবসায়ে মিথ্যা কসম করে, এরা হলো আরও ক্ষতিগ্রস্ত আমলকারী। যদিও তারা সালাত, সিয়াম, জাকাত আদায় করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও উল্লেখ করেছেন ক্ষতিগ্রস্ত আমলকারীদের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে, অর্থাৎ প্রকৃত গরিবকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবের সংজ্ঞা দিচ্ছেন, প্রকৃত গরিবের সংজ্ঞা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে সাহাবাগণ বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামালা ওয়ালা মাতা। হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে যার দিরহাম নেই, যার টাকা পয়সা নেই, যার কোনো ধনসম্পদ নেই, সেই হলো গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে প্রকৃত গরিব ওই। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতের মধ্যে প্রকৃত গরিব ওই ব্যক্তি হবে কিয়ামতের দিনে, যে বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত, সিয়াম, জাকাত, দান সাদাকার নেকি নিয়ে উঠবে এবং সাথে সাথে এটাও নিয়ে উঠবে যে সে কাউকে গালি দিয়েছে, সে কাউকে কারো নামে অপবাদ রটিয়েছে, সে কাউকে হত্যা করেছে, সে কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে এবং কাউকে প্রহার করেছে। এই হলো প্রকৃত গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত গরিবের সংজ্ঞা দিয়ে এবার বলছেন যে এমন সময় তার সালাতের নেকি থেকে, সিয়ামের নেকি থেকে, জাকাতের নেকি থেকে, সাদাকার নেকি থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে দেওয়া হবে যাদেরকে সে গালি দিয়েছিল, যাদেরকে সে অন্যায়ভাবে জুলুম করেছিল, অন্যায়ভাবে যাদের মাল ভক্ষণ করেছিল, যাদের নামে মিথ্যা অপবাদ রটিয়েছিল, এই সমস্ত ব্যক্তিদেরকে তার এই যে নেকি থেকে সমস্ত নেকি দেওয়া হবে। পরিশেষে যখন
তার আর কোনো নেকি থাকবে না আমল নামায়। তখন যারা পাওনাদার থাকবে সেই সমস্ত পাওনাদারের যে গুনাহ রয়েছে সেই গুনাহগুলো আপনার আমার আমল নামায়, আমরা যারা সালাত, সিয়াম, হজ, যাকাত কিয়ামতের দিন নিয়ে উঠব, অথচ সাথে সাথে এই সমস্ত কাজ করে উঠব, এই সমস্ত ক্ষতির আমল করে উঠব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম হাল করবেন। অতএব আসুন আমরা আমাদের জীবনে যারা অজান্তে, জানতে অজান্তে কারো ক্ষতি করেছি, কারণ আমি মিথ্যা অপবাদ রটিয়েছি, কোনো ভাইকে অন্যায়ভাবে জুলুম করেছি, আমরা তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দিনে যেন এরকম পরীক্ষার সম্মুখীন না করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরও একটি বিষয়, সূরা বাকারার 264 নম্বর আয়াত, খোটা দানকারীদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটি নাজিল করেছেন। সূরা বাকারার 264 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দানের কথা মনে করিয়ে দিয়ে এবং কষ্ট দিয়ে নিজেদের দানকে ওই ব্যক্তির ন্যায় ব্যর্থ করো না, ক্ষতি করো না যারা দানের কথা বলে বেড়ায়। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, যারা মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যেই দান করে থাকে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে না। আর এই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে উপমা দিচ্ছেন, যারা দান করে মানুষদেরকে বলে বেড়ায়, খোটা দেয়, কষ্ট দেয়, তাদের উপমা দিচ্ছেন এভাবে, ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাব। ওই ব্যক্তির উপমা এমন একটি পাথরের ন্যায়, মসৃণ পাথরের ন্যায়, যে পাথরে কিছু মাটি জমা রয়েছে, অতঃপর বৃষ্টি হওয়ার পর সেই মাটিগুলো সরে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা বোঝাতে চাইলেন, দান করার পর মানুষদের সাথে বলে বেড়ানো আর পাথরে মাটি জমার পর, বৃষ্টি হওয়ার পর যে মাটি ধুয়ে যায়, এরকম দান করে বলে বেড়ালে এরকম বিষয়টি এরকম যে আপনার আমার দান নিষ্ফল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণীয় হবে না। অতএব আসুন আমরা যারা দান ধন করে থাকি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যেই দান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বলেছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ছায়ায় স্থান পাবে। তার ভিতরে এক শ্রেণীর লোক যারা এমনভাবে দান করে গোপনে, যে আল্লাহ রাসূল হাদিসে এভাবে উপমা দিচ্ছেন, ডান হাতে দান করে কিন্তু বাম হাত তা জানতে পারে না, অর্থাৎ গোপনে এমনভাবে দান করে যে আশেপাশের লোক, এমনকি তার স্ত্রীও জানতে পারে না। সালাফগণের ইতিহাস যদি আপনি আমি পড়ে থাকি, তাহলে সালাফদের ভিতরে এমন নেককার ব্যক্তি ছিল যে তার এমন গোপন আমল ছিল যে তার স্ত্রীও জানতো না, তার মৃত্যুর পরে সেগুলো জানতে পেরেছে। অতএব আসুন আমরা সেই সমস্ত ব্যক্তিবর্গের মতো হই যারা এমন গোপন আমল করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ক্ষতিগ্রস্ত আমলকারীদের ভিতরে আরও এক শ্রেণীর ক্ষতিগ্রস্ত আমলকারী রয়েছে, তারা হলো বিদআতকারী, অর্থাৎ শরীয়তের ভিতরে নতুন কোনো বিষয় সৃষ্টি করে নেকির উদ্দেশ্যে আমল করা, তাকে বলা হয় বিদআত। আমরা বিদআত সম্পর্কে এখানে অনেক আলোচনা শুনেছি, আজকে সংক্ষিপ্ত কিছু শুনবো। সেটা হলো ক্ষতিগ্রস্ত আমল। বিদআত কী কারণে করা হয়? বিদআত ভালো কাজের উদ্দেশ্যেই করা হয়। আমরা বহু বছর আগে তাবলিগি ইজতিমাতে শুনেছিলাম শেখ আমানুল্লাহ মাদানির আলোচনায়, যে তিনি এভাবে আলোচনা করছিলেন যে একজন হাবেজ সাহেব মসজিদে এসে খুতবা, মানে মসজিদে ঢুকেই একটা সিজদা দিলেন। একটা লোক দেখে সাথে সাথে লোকটাও সিজদা দিল। কেন? একজন হাফেজ এসে মসজিদে এসে সিজদা দিচ্ছে, আমিও সিজদা দিই। ঠিক বিদআত এভাবেই প্রচলিত হয়। হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করা হলো, আপনি কী জন্য সিজদা দিলেন? হাফেজ সাহেব বলছেন যে আমি বাসা থেকে বের হওয়ার সময় কোরআন তেলাওয়াত করতে করতে আসছিলাম, এমতো অবস্থায় সিজদার আয়াত চলে আসলো। আমি মসজিদে এসে সিজদাটি দিলাম, তেলাওয়াতের সিজদা আমি দিলাম। তো লোকটি কী উদ্দেশ্যে দিল? এবার হাফেজ সাহেবকে দেখেই সে সিজদা দিল। সে জানলো না, বিষয়টি বুঝলো না, সে দেখিতেই সিজদা দিয়ে দিল। অতএব আমরা এই সমস্ত আমল থেকে বিরত থাকব।
যাচাই বাছাই করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক সহি সুন্নাহর যে আমলগুলো রয়েছে আমরা এই আমলগুলো করেই, সঠিক আমল করেই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত করার চেষ্টা করব। ক্ষতিগ্রস্ত আমলকারীদের ভিতরে আমরা পড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরও যেগুলো রয়েছে বান্দার হক নষ্টকারী এবং বান্দার জুলুমকারী, যেটা আমরা পূর্ববর্তী হাদিসে শুনে আসলাম যে বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি আপনি আমি কোনো অবাধ্যতা করি, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টিমূলক কোনো কাজ করে থাকি শিরক ব্যতীত, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন। তবে বান্দার সাথে যে সমস্ত কাজগুলো জড়িয়ে রয়েছে, আপনার আমার অপর কোনো ভাইয়ের সাথে কোনো কাজ, কোনো লেনদেন বা কোনো কিছু হক জড়িয়ে রয়েছে, বিশেষ করে টাকা পয়সার লেনদেন, বিশেষ করে ভাই বোনের সাথে জমি জমার লেনদেন, এই যে বিষয়গুলো খুব আপনার সেন্সিটিভ বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা কোনো বান্দার হক যেন আল্লাহ নষ্ট না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। বান্দার হক খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি যদি আপনাকে আমাকে ক্ষমা না করেন, তাহলে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ক্ষমা করবেন না। অতএব আসুন আমরা জানতে অজান্তে বান্দার হক যেন কোনোভাবেই নষ্ট না করি এবং মানুষদের প্রতি অন্যায়, অবিচার, জুলুম না করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মন মানসিকতা, সেই সুমতি দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমরা খুতবার একটু সারাংশ শুনি। আমরা শেষে যারা এসেছি হয়তো প্রথমের কথা জানতে পারিনি। আমরা সূরা কাহাফের 103 এবং 4 নম্বর আয়াত উল্লেখ করে সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করেছি। ক্ষতিগ্রস্ত আমলকারী কারা? ক্ষতিগ্রস্ত আমলকারীদের ভিতরে সর্বপ্রথম যাদের আলোচনা করা হয়েছিল শিরককারী, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপনকারী, পর্যায়ক্রমে বিদআতকারী, আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করে খোটা দানকারী, কাউকে কষ্ট দেয়া, কারণ আমি অপবাদ রটিয়েছে এমন ব্যক্তি, বিদআতকারী, এই সমস্ত আমলকারীদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারী হিসেবে গণ্য করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জীবনে অনেক আমল রয়েছে, অনেক ভালো কাজ রয়েছে। আপনি আমি তাহাজ্জুদের সালাত আদায় করি, অথচ আপনার আমার মাথায় টুপি রয়েছে। একজন আপনার আন্ডারে একজন লোক কাজ করছে, তাকে গালি দিচ্ছি, এরকম অনেক মানুষ দেখেছি। এজন্যই বলছি, আপনার মাথায় টুপি, আপনি আমি তাহাজ্জুদের সালাত আদায় করি, আবার আপনার আন্ডারে একজন শ্রমজীবী মানুষ, দিন মজুরি মানুষ কাজ করছে, একটু ভুল হলেই তাকে গালি দিচ্ছি। আপনার আমার তাহাজ্জুদের সালাত কোনো কাজে আসবে না, তার প্রতি আপনি আমি জুলুম করছি। এই তাহাজ্জুদের সালাত, এই সালাত, এই সিয়াম, এই দান ধন কোনো কাজেই আসবে না। অতএব আসুন আপনার আবার অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমাদের আমলগুলোকে হিসাব করেই, বিবেচনা করেই আমাদের জীবন পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষতিগ্রস্ত আমলকারীদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বিরত রাখুন এবং কিয়ামতের দিন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধরাশয়ী না করেন, সেইভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين خصوصا على الخلفاء الراشدين والمهديين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك খুতবার শেষাংশে আমরা সেই সমস্ত ব্যক্তিবর্গের জন্য দোয়া করি যারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে অসুস্থতায় ভুগছেন হাসপাতালের বেডে বাসাবাড়িতে যারা অসুস্থ হয়ে রয়েছেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে নির্দিষ্টভাবে তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেফায়ে কামেলা আজিলা দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আরও যারা অসুস্থ রয়েছেন আমাদের কাছে যারা দোয়া চেয়েছেন দোয়া চাননি আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুন আল্লাহুম্মা আমিন আমরা তাদের জন্য বিশেষ করে দোয়া করি যারা মসজিদটাকে সেই শুরুর সূচনা লগ্ন থেকেই আজ অবধি যারা বেঁচে রয়েছেন তাদের জন্য দোয়া করি যারা গত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুন আল্লাহুম্মা আমিন আমরা সেই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করি যারা মসজিদে পাঁচ ওয়াক্ত সালাতে উপস্থিত হয়ে মসজিদটাকে টিকিয়ে রেখেছেন আবাদ করে চলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ রাখুন সুস্থতা দান করুন এবং তাদেরকে আরও বেশি বেশি পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে এসে এবং তাদের সন্তানদেরকেও ওই মসজিদে কবুল করুন আল্লাহুম্মা আমিন আমরা তাদের জন্য দোয়া করি যারা মসজিদে দান ধন করে থাকেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করি তারা তাদের মনের নেক আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করুন এবং পরিশেষে আমরা আবারও সেই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করছি যারা এই প্রতিষ্ঠানটাকে এখনও পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের সহ ক্ষমা করুন এবং কিয়ামতের দিন একসাথে উঠে এভাবেই আবার যেন মোলাকাত সাক্ষাৎ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও সেই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করি বিশেষ করে মসজিদের জমিদাতা আমাদের দাদা জনাব মাসুদুর রহমান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুন তাকে ক্ষমা করুন তার স্ত্রীকেও ক্ষমা করুন এবং তার যে সমস্ত ভাইরা রয়েছে তাদেরকেও ক্ষমা করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন আল্লাহুম্মা আমিন আর খুতবার ভিতরে ছোট মানুষ অনেক জড়তা রয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দরভাবে খুতবা দিতে পারি এবং আপনাদের ভাই হিসেবে সন্তান হিসেবে আপনাদের মাঝেই আমরা একসাথেই সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক